যে আমার বাড়ির আশেপাশে অনেকগুলো মন্দির আছে, কারণ আমি ভারতের মানুষ, শতকরা 80% মানুষ সেখানে হিন্দু, যেদিকে দেখাবে সেদিকে হিন্দু। তো আমার বাড়ি থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে একটা বড় মন্দির আছে। আমি একদিন মন্দিরের সামনে চলে গেলাম, তাহলে আমার এত বড় বড় দাড়িও নাই, ছোট ছোট দাড়ি 1 ইঞ্চি হবে, চলে গেছি। জামা প্যান্ট পরা আছে আমার, ছোট ছোট দাড়ি, মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তো ঠাকুর বসে দেখছি মন্দিরের ভেতরে উনি পুজো করছেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে, 8-10-15 মিনিট হয়ে গেছে। ঠাকুর বসে বুঝতে পারছেন যে আমি তাকে কিছু বলার জন্য এসেছি। উনি যখন একটু কাছে এসেছে, এসে বলছে, বাবা কিছু বলবে? আমি বলছি, পণ্ডিতজি আমার কিছু প্রশ্ন ছিল, আপনার সঙ্গে আলোচনা করতে চাই, আপনার কি সময় আছে? উনি তখন বলছেন যে বাবা আসলে আমি তো একটু ব্যস্ত আছি, আজকে হবে না, তুমি অন্য একদিন এসো। আমি বলছি কবে আসবো? বলছে 2-3 দিন পরে এসো। আচ্ছা ঠিক আছে, আমি 3 দিন পরে আসবো। ঠিক 3 দিন পরে আমি মন্দিরের সামনে আবার গিয়েছি, দেখছি ঠাকুর বসে একইভাবে পুজো করছে ওখানে বসে। আমি বাইরে আছি, একদম পাঁচিলের বাইরে। কিছুদিন পরে ঠাকুর মশাই আবার এসছে, বলছি বাবা কিছু বলবে? ঠাকুর মশাই আপনি আসতে বলেছেন 3 দিন পর, তো আজকে 3 দিন এসেছি, আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। উনি তখন বলছেন যে বাবা আমি তো আসলে ব্যস্ত আছি, মানে আমি বুঝতে পারছি তিনি আমাকে ইগনোর করছেন, কথা বলতে চাচ্ছেন না। কারণ আমি একজন মুসলমান, আর মন্দির থেকে রাস্তার ধারে যাতায়াত করছে মানুষ অনেক, রাস্তার মানুষ হবে কি বাবা ঠাকুর আর বলবি মন্দির বসে কি করে রে বাবা, এক যে বাঘ আর শিয়ালে যে একসঙ্গে পানি খাচ্ছে রে বাবা, ঠাকুর মশাই সে কথা বলতে চাচ্ছেন না। আমি একটু চিন্তা করে ভাবলাম যে এইভাবে কথা বলবে না তিনি। আমি বললাম যে ঠাকুর মশাই আসলে আমার বাবা যিনি ছিলেন তিনি হিন্দু ছিলেন, তো তিনি মুসলিম হয়েছেন, তো আমি জানতে চাই যে আমার বাবা কেন হিন্দু থেকে মুসলিম হলেন, আমি এই সত্য জানার জন্য আপনার কাছে ছুটতে ছুটতে চলে এসেছি। উনি তো বল তাই নাকি? জি হ্যাঁ। তাদের ভেতরে আসে, এবার আমি মন্দিরের ভেতরে ঢুকিয়ে নিয়েছে, আর আমি মিথ্যা বলছি এমন কেন না, এটাই সত্য। আমি ভেতরে চলে গেছি, আমাকে মন্দিরের উপরে উঠতে বলছিলাম যে না অত উপরে উঠছি না, মন্দিরে যে ধাপিগুলো আছে সিঁড়িগুলো আছে, সিঁড়ির একটা জায়গা থেকে বসেছি। পরপর 3 দিন গিয়েছিলাম তার কাছে, প্রায় 10 থেকে 12 ঘন্টা আলোচনা হয়েছে তার সঙ্গে। তার মধ্যে আজকের বিশেষ সংক্ষিপ্ত একটা আলোচনা আপনাকে শোনাই আপনার বোঝার সুবিধার্থে। আমি তো বললাম যে ঠাকুর মশাই আমার পিসিমা যারা আছে তার সকলে এখন হিন্দু, তোমার পিসিমা একদিন আমাদের বাড়িতে এসে বলছিল যে আপনাদের নাকি ধর্মগ্রন্থ অনুসারে পৃথিবীতে একজন অবতার আসবে, এখন সেই অবতার নাকি আসে না, তুমি আসবেন, এ কথা কি ঠিক? উনি তো বাবা ঠিক বলেছে, হ্যাঁ আমাদের একজন অবতার আসবে। অবতার মানে কি আপনি একটু বুঝিয়ে দিই। মানে আমরা যখন বিশ্বাস করি নবী রাসূল, বিশ্বাস করি না? হিন্দুরা বিশ্বাস করে কি অবতার আসেন, আমরা বিশ্বাস করি নবী রাসূল আসেন, তারা কি বিশ্বাস করে অবতার আসেন। আমরা বিশ্বাস করি প্রায় 1,24,000 নবী রাসূল এসেছেন পৃথিবীতে, যদিও হাদিসের সনদে দুর্বলতা আছে, তারপরে 1,24,000। হিন্দুরা মনে করেন যুগে যুগে কমপক্ষে 22 থেকে 24 জন অবতার পৃথিবীতে এসেছে, আর একজন অবতারই বাকি আছে। আমি যখন বললাম যে এটা ঠিক, বলছে না এটা তো ঠিক কথা। আমি তখন বললাম যে ঠাকুর মশাই এই অবতার কবে আসবে? মনে হচ্ছে বাবা এখনো দেরি আছে। আচ্ছা ঠাকুর মশাই ধরেন কল্কি অবতার বা আপনাদের এই অবতার আজকে যদি চলে আসে পৃথিবীতে, চিনবেন কিভাবে এতে আপনার অবতার? বলছে বাবা অনেক নিদর্শন আছে শাস্ত্রে, এই যে অবতার আসবে চেনার জন্য অনেকগুলো মন্ত্র আদি আমাদের শাস্ত্রে লেখা আছে। আমি তাই আরে কি লেখা আছে? মনে ওনাকে যত প্রশ্ন করছি এই জন্য, কারণ যত উনি বলতে পারবেন আমার বোঝার তত সুবিধা হয়ে যাবে। উনি তখন বলছেন বাবা এই অবতার যখন দুনিয়াতে আসবেন সেই সময় তার হাতে একটা তরবারি থাকবে। কি থাকবে চাচা? তরবারি থাকবে। আচ্ছা তরবারি থাকবে? জি হ্যাঁ। বলছে তার বাহন হবে একটা ঘোড়া। কি কথা বলেন? ঘোড়া বা উট। আচ্ছা এই অবতার সে পৃথিবীতে কি করবে? বলছে শত্রুদের বিনাশ করবে, ভালো মানুষকে রক্ষা করতে আসবে, আর বদ মানুষকে ধ্বংস করার জন্য এই অবতার পৃথিবীতে আবার আসবেন। আমি তখন একটু চিন্তা করে বলছি যে ঠাকুর মশাই কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? জি ঠিক আছে বলো কি বলতে চাচ্ছ। আমি বললাম আপনি বলছেন যে আপনাদের অবতার কল্কি অবতার এখন পৃথিবীতে আসেননি, তিনি আসবেন, হাতে থাকবে তরবারি, উটের পিঠে চলে আসবেন। কেন আসবেন? শত্রুকে ধ্বংস করতে। আমি বলছি যে ঠাকুর মশাই এখন কি তরবারির যুগ? এখন আপনার কল্কি অবতার যেন একটা তরবারি নিয়ে চলে আসে, টাক্কু ঘোরার পর টম 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 করতে করতে, আর যদি কোনো জঙ্গি সন্ত্রাসী যে দূর থেকে AK-47 বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে, আপনার কলকাতার একটা মেরে দিলে উড়ে চলে যাবে। আপনার অবতার কিভাবে যুদ্ধ করবে মানুষের সঙ্গে, কিভাবে শত্রুকে বিনাশ করবে?
কিভাবে ধর্মকে প্রতিষ্ঠা করবে। আরে আপনার কলিযুগের তরবারি মেজে দিয়ে যুগে চলে আসে, এখন কি তরবারি যুগ চাচা? আর তরবারি যুগ এখন তো তরবারি যুগ নয়, আর রকেট পাঞ্চারের যুগ। 10 কিলোমিটার দূর থেকে বন্দুক দিয়ে মেরে একটা গ্রামকে ধ্বংস করে দেওয়া যায়, তো আপনার অবতার তরবারি দিয়ে ও কিভাবে পুরো বিশ্বের সন্ত্রাসকে ধ্বংস করতে আসবে? এটা কেমন হয়ে গেল না? তুমি তখন বলছি বাবা তুমি কথাটা যদিও ঠিক বলেছো, আসলে শাস্ত্রের বাক্যগুলোকে বাইরে থেকে দেখতে হবে, একটু গভীরে প্রবেশ করতে হবে। আচ্ছা গভীরে প্রবেশ করতে হবে তো জি। আচ্ছা কিসে আসবো বললেন? তো ঘোড়ার পিঠে চড়ে। আচ্ছা ঘোড়ার পিঠে যদি আপনার কলকি অবতার আসে শত্রু ধ্বংস করার জন্য, তো আপনাদের যদি এইখান থেকে এখন ঘোড়া ছেড়ে দেওয়া হয়, তো গোটা বিশ্ব ভ্রমণ করতে করতে ঘোড়া নিজে মরে যাবে। ও ধ্বংস কবে করবে? ধ্বংস করার কোনো জায়গা আছে তাহলে ও করতে পারবে? আচ্ছা ধ্বংস কেমন হয়ে গেল না? এটা তো মিলছে না। আপনি যে এখন আসেনি, আসবে, যুগ তো এখন এত উন্নত, আরো 100 বছর 200 বছর পর যুগ কোথায় যাবে কে জানে। 1 মিনিটে গোটা বিশ্বকে ভ্রমণ করে ফেলতে পারে সেই সময়তে, আর আপনি এমন কথা বলছেন। উনি তো মুসলমান, আসলে এই জিনিসগুলো এইভাবে দেখলে হবে না, শাস্ত্রের বাক্যগুলো এই বাইরে থেকে দেখলে বোঝা যায় না। আমি তখন বলছি যে ঠাকুরমশাই আমার একটা কথা মনে পড়ছে, যদি আপনি অভয় দিন আমি বলতে পারি। জি বলো। আচ্ছা আমার মনে হচ্ছে আপনার কলকাতা চলে এসেছে। চলে এসেছে মানে? জি। কিভাবে বুঝলে? আচ্ছা আপনি বলছেন আপনার কলকাতা এসে শত্রুকে ধ্বংস করতে, ভালো মানুষকে রক্ষা করতে, হাতে থাকবে তরবারি, উট বা ঘোড়ার পিঠে চলে আসবে। আমার তো মনে হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতে তরবারি দিয়ে শত্রুকে ধ্বংস করেছেন, ভালো মানুষকে রক্ষা করেছেন, ধর্মকে প্রতিষ্ঠা করেছেন, এবং তিনি উঠে চলে চলে তিনি যুদ্ধ করেছেন। এই 4টে জিনিস তো আমার নবীর সঙ্গে মিলে যায়। বুঝলে কি যে বলো তুমি? মানতে চাই না তোমার নবী আমাদের অবতার হতে যাবে কেন? ও তো মুসলমানদের নবী, আমাদের সনাতন হিন্দুদের কেন হতে যাবে? আজ মিলে যাচ্ছে যে হাতে তরবারি, এখন তরবারি যুগ, কোনদিন তার তরবারি যুগ আসবে না। আসতে পারে কথা বলে? যুগ উন্নত হচ্ছে। তাহলে এই ভবিষ্যৎবাণী পূরণ করতে হলে আমাদের সামনে নয় পেছনে ফিরে যেতে হবে। কোথায়? পেছনে চলে যেতে হবে। 1500 বছর পেছনে চলে যান। শেষে তরবারি যুগ ছিল কি ছিল না? উটের যুগ ছিল কি ছিল না? আল্লাহর তরবারি ব্যবহার করেছে কি করে নাই? আল্লাহর উটের পিঠে চেপেছে কি চাপে নাই? তো এই ভবিষ্যৎবাণী হবে এমনটা না, কারণ হয়ে গেছে। উনি তখন বলছেন বাবা তোমার কথা অবশ্যই যুক্তি আছে, তোমার কথা ফেলে দেবার নয়। আমি যখন ভাবছি মনে ঠাকুরমশাইয়ের কথাটা যেহেতু একটু ভালো ভালো মনে করছে, তার 2-4টা কথা শুনিয়ে দিই, যদি ঠাকুরমশাই একটু বিস্তার থেকে বুঝে। আমি বললাম যে ঠাকুরমশাই আরো কিছু জানি, আপনি শুনতে চান? যে বাবা বলবো। আচ্ছা ঠিক আছে বলো। মন্দিরের ভেতরেই গল্প চলছে, আর পাশের আশেপাশে যেসব হিন্দু গ্রামের মেয়েগুলো আছে সব চলে এসেছে, এসে মন্দিরের ধাপে ধরে বসে শুনছে আমাদের কথা। আর ভাবছে কি বাবা, লোকটাকে দেখে মুসলমান মনে হচ্ছে, আবার আমাদের শাস্ত্রের কথা বলছে, লোকটা হিন্দু না মুসলমান? ওরা নিজের এখন গুনগুন করে কথা বলছে, আমি বুঝতে পারছি। তো ঠাকুর সেখানে বলছেন যে ইনি মুসলমান, ইনি মুসলমান, ইনার বাবা হিন্দু ছিল, ইনি আমাদের শাস্ত্র সম্পর্কে ভালো জানে, পড়াশোনা করেছে, তাই আমরা আলোচনা করছি। তো মেয়েগুলো তখন বলছে তাই, তারা আমরা শুনি, ওরা বসে বসে শুনছে আমাদের কথা। আমি তো বললাম যে ঠাকুরমশাই আপনাদের কলকি অবতার যিনি আসবেন ওনার বাবার নাম কি? উনি তো বলছে বিষ্ণু যশা। আচ্ছা মায়ের নাম বলছে সুমতি। কোথায় আসবে? বলছে শাম্বালা নামক একটা জায়গাতে। কথা বুঝতে পারলেন? এই মন্ত্রটা আছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্কন্ধ নম্বর 12 অধ্যায় 18 শ্লোক নম্বর 19 আর 20 দুটো মন্ত্র আছে। মন্ত্রটা কি বলছে দেখেন, মন্ত্র বলছে শাম্বালা বিষ্ণু যশস্য গিরিপদুর্ভাপহাম শিবমতান মতারি বিভূতন্না দায়িনিতান নিদেশাত। কি বুঝলেন? ঘোরান দিন বুঝলাম, কিছু বুঝি নাই। এই শ্লোকে বলছে শাম্বালা বিষ্ণু যশস্য গৃহপদুর্ভাপহাম, কলকি অবতার যখন আসবেন সে জায়গার নাম হচ্ছে শাম্বালা। 2 তার বাবার নাম হচ্ছে বিষ্ণু যশা। 3 সুমতান মাতারি বিভূ, তার মায়ের নাম হবে সুমতি। মানে এখানে আরো 3টে ভবিষ্যৎবাণী আমরা পেলাম। 1 বাবার নাম, 2 মায়ের নাম, 3 জন্মস্থান। আমি বললাম ঠাকুর মশাই আশ্চর্য বিষয়, আপনাদের যে 3টে ভবিষ্যৎবাণী করা হচ্ছে এই 3টেও আমার নবী আলাইহিস সালামের সঙ্গে একদম 100% মিলে যায়। উনি বলছেন কিভাবে? তোমার নবীর নাম তো মুহাম্মদ, তার মায়ের নাম কি ছিল? আজ আমার নবীর মায়ের নাম ছিল আমিনা
বাংলা করলে হয় শান্তিময় অচঞ্চল। কল্কি অবতারের মায়ের নাম সুমতি, বাংলা করলে হয় শান্তিময় অচঞ্চল, একই জিনিস। আমি তো বলছে তুমি কখন আরবি করছো, কখনো সংস্কৃত করছো, বাংলা করছো, এই করতে যাকে তাকে মিলানো যায়? আজ মিলে দেখান একজনকে। বাবার নাম হচ্ছে বিষ্ণু যশস্য দুই হোক, তার বাবার নাম বিষ্ণু যশা। আজ পণ্ডিতজি বিষ্ণু যশা সংস্কৃত শব্দ, বাংলা করলে কি হয়? ওই যে বাবা বাংলা বিষ্ণু যশা মানে বিষ্ণু মানে ঈশ্বর, সৃষ্টিকর্তা, যশস্য ইয়াস থেকে মানে দাস, বিষ্ণু যশা মানে ঈশ্বরের দাস। আমি ঠাকুর মশাই ও আশ্চর্য বিষয়, আমার নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, বাংলা করলে হয় আল্লাহর গোলাম, আল্লাহর দাস। এটা আপনার বিষ্ণু যশার সঙ্গে মিলে যায়? আপনি বলছেন কল্কি অবতার না আসে না আসবে, আর আমরা বলছি না আপনার অবতার আসলে চলে এসেছে, অন্য কেউ নয়, তিনি আমার নবী আলাইহিস সালাম। উনি মানতে চাচ্ছেন না, উনি বলছেন বাবা তোমার কথায় কিন্তু যুক্তি আছে। আমি তো বললাম কোথায় জন্মগ্রহণ করবে? শামবালা বিষ্ণু যশস্য গৃহ, জায়গা হচ্ছে শামবালা। আজ শামবালা এটা জায়গার বাংলা মানে, যেটা তো সংস্কৃত ভাষা। ওই শামবালা মানে শান্তিতে পরিপূর্ণ একটি অঞ্চল, যেখানে কোনো রকমের অশান্তি নাই। আমি যে ঠাকুর মশাই আমার নবী জন্মগ্রহণ করেছেন মক্কাতে, ওটা আরবিতে বলা হয় দারুল আমান, ওয়াহাজাল বালাদিল আমিন, শান্তি নগরীর কসম। সূরা ৩ আয়াত নাম্বার ৪ আল্লাহ বলেছেন মক্কা বালাদে আমিন, শান্তির পূর্ণ একটি জায়গা। সংস্কৃত করলে হয় শামবালা। এই ভবিষ্যৎবাণী আমার নবীর জন্য মিলে যায়। উনি তখন আর কিছু বলছেন না, উনি চিন্তা করে গেছেন। আমি তখন সুযোগ পেয়ে গেছি যে না, ওনাকে আরো কিছু বলে দিই। আজ কল্কি পুরাণ ২য় অধ্যায় মন্ত্র নম্বর ৪, ওখানে বলা হচ্ছে চতুর্বিভাগ ত্রিভিদ এবং কালিস্বামী কালিখাম। কল্কি অবতার যখন শত্রুকে ধ্বংস করার জন্য আসবে, সে একা আসবে না, চতুর্বিভাগ ত্রিভিদ এবং তার ৪ জন বন্ধু দোস্ত ভাই থাকবে, ভাতৃভিদ এবং ভাই থাকবে, কালিস্বামী কালিখাম। আর সমাজে যত অশান্তি থাকবে, শয়তান থাকবে, তাকে ধ্বংস করতে আসবে। আরে ঠাকুর মশাই আমার নবী তিনি একা আসেন নাই, তার সঙ্গে ৪ জন খলিফা ছিল, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী। মুসলমান আমরা জানি কি জানি না? সংস্কৃত কি বলছে? চতুর্বিভাগ ত্রিভিদাম কালিস্বামী কালিখাম, ৪ জন বন্ধু দোস্তের মাধ্যমে কি ধর্মকে প্রতিষ্ঠা করবে। আমার নবী ৪ জন খলিফার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেছে কি করে নাই? করেছে। একের পর এক যত বলি ততই অবাক হয়ে যান। যত জন দেবাংরত সংসাবাতনরত, এই কল্কি অবতার যখন যুদ্ধ করবে, যত দেবাংরত তখন স্বর্গ থেকে ঈশ্বর অনেকগুলো দেবদূত দিয়ে সহযোগিতা করবে। বলতে কিসের কথা বলছে? ফেরেশতার কথা বলছে। ফেরেশতা কি দেবদূত? সূরা আল ইমরান আয়াত 23 থেকে 25 আল্লাহ বদরের যুদ্ধে ৩ থেকে ৫,০০০ আর ফেরেশতা দিয়ে মুসলমানদের সহযোগিতা করেছে, বলে করেছে। এই কথাই বলছে যত জন দেবাংরত সংসাবাতনরত যখন কল্কি অবতার আসবে, তাকে দেবদূত দিয়ে যুদ্ধের সহযোগিতা করা হবে। আরে ঠাকুর মশাই এটাও মিলে যায়। আর কথা চাই ভবিষ্যৎবাণী। আপনাদের কল্কি অবতার অপেক্ষা করে বসে আছেন, একটু গভীরভাবে তাকিয়ে দেখেন। কল্কি অবতার চলে এসেছে অলরেডি, আর মুসলমানরা যাকে মেনে চলি, এটা হচ্ছে আপনাদের কল্কি অবতার। আপনি এছাড়া মেলানো সম্ভব নয়। যতগুলো ভবিষ্যৎবাণী আছে তার সবগুলোর অধিকাংশই ভবিষ্যৎবাণীগুলো আমার নবীর জন্য চলে যায়। উনি তখন শেষে এসে বলছে ভাই একটা কথা বলি। বলেন। বলছি আমাদের শাস্ত্রে যে কথাগুলো আছে যদিও, তবে তোমাদের নবীর নাম যদি একবার থাকতো তাহলে তো আমাদের সন্দেহ থাকতো না। এগুলো তো তুমি মিলে দিচ্ছ এইভাবে এইভাবে করে। যদি তোমার নবীর নামে একবার থেকে যেত তাহলে গ্রহণ করে নিতাম। আচ্ছা তাই? জি। আচ্ছা আপনার মন্দিরে কোনো বই আছে? বলছে জি আছে। কি বই আছে? তার ভাগবত পুরাণ আছে। উনি হচ্ছে কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্তরা শ্রীমদ ভাগবত গীতা আর ভাগবত মহাপুরাণ, চৈতন্য চরিত্রামৃত, চৈতন্য ভাগবত, এই ৩-৪টে বই বেশি পড়ে। আর এটা কৃষ্ণ মন্দির। তো আমি যখন বলছি কি আছে, বলছে ভাগবত গীতা আর ভাগবত পুরাণ আছে। আজ ভাগবত পুরাণটাকে নিয়ে আসে। ওই পুরাণটা উপরে বইয়ের সেলফ ছিল, নিয়ে চলে এসেছেন। এসে তখন আমি বলছি যে ২য় অধ্যায় মন্ত্র নম্বর ৭৬, পৃষ্ঠা নম্বর ১৩, গীতা প্রেস গোরক্ষপুর থেকে ছাপা, ওটা খুলে আপনি বের করে পড়েন। উনি তখন নিয়ে এসেছেন একদম মন্দির থেকে, নিয়ে এসে এবং বের করছেন। পৃষ্ঠা উল্টা এইভাবে
আমি একটু পর বলছি ঠাকুরমশাই পেয়েছেন কিছু, কোনো কথা বলে না। আমার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করে একটু তাকিয়ে আছে, ঠাকুরমশাই পেয়েছেন, কথাই বলে না। আবার হচ্ছে একটু পর ঠাকুরমশাই পেয়েছেন, না করে আমাকে দেন, আমি বের করে দিচ্ছি। উনি তখন বলছেন, দুজনদিন ভাই এই মন্ত্রটা এখানে ছিল, আমি এতদিন ধরে দেখতে পেলাম না। ওই যে মন্ত্রটা এখানে আছে, আমি এতদিন ধরে দেখতে পেলাম না। দ্বিতীয় অধ্যায় মন্ত্র 76 পৃষ্ঠা নাম্বার 13, 1000 পৃষ্ঠার বই 13 নম্বর পৃষ্ঠা, মানে প্রথমে না, প্রথমে আমি বইটা হাতে নিয়ে দেখছি, বইটা ধুলি বালি করে লোক দিয়েছে একদম। 1948 সালে প্রিন্ট, বইটার দাম মাত্র 3 টাকা 25 পয়সা মতো। সেই সময়টা 3 টাকা দাম, 1000 পৃষ্ঠা বইয়ের দাম, হলুদ হয়ে গেছে পৃষ্ঠাগুলো। আমি নিয়ে তখন বলছি, ঠাকুরমশাই কি পেয়েছেন? উনি তখন বলছেন, মন্ত্র এখানে আছে, এতদিন ধরে দেখতে পেলাম না। মন্ত্র কিছু জানেন? এখন আপনার দেখেন গীতাতে গুরুত্ব করে থাকবার মহাপ্রাণ অধ্যায় 2 মন্ত্র 76 মন্ত্র হচ্ছে একটা, অজ্ঞান হেতু প্রেতা মুহাম্মাদা মুহাম্মাদা অন্ধকারি বিনাশিনী বিধায় হেতু দয়াত বিবেক। ও লোগো, मोहम्मद नाम एक आदमी धरती पर पधारेगा, मोहम्मद नामे একজন ব্যক্তি পৃথিবীতে আসবে, হেদায়াতে মানুষকে সঠিক পথ দেখাতে, অন্ধকারিনী নাশিনী, এই ব্যক্তি দুনিয়ার সব অন্ধকারকে দূর করতে আসবেন। কে? মুহাম্মদ, তার নাম হচ্ছে মুহাম্মদ। স্পষ্ট অন্ধকারিনী নাশিনী, অন্ধকারকে দূর করতে আসবে। অন্ধকার কি রাতের অন্ধকার? রাতের না, যে একটু বিবেক বুদ্ধি আছে সে বুঝতে পারছে এই অন্ধকার রাতের অন্ধকার বুঝাচ্ছে না, এটা অজ্ঞতা, বর্বরতা, মূর্খতা, সামাজিক জাহেলিয়া দূর করতে মুহাম্মদ হেদায়াতে, মুহাম্মদ মানুষকে হেদায়েত করতে আসবে। এখনো লেখা আছে। উনি দেখে অবাক, ভাই মন্ত্র এখানে ছিল, আমি দেখতে পাইনি। আমি তখন বলছি, ঠাকুরমশাই অনেকটা বলে গেছে অন্তর। আমি মনে মনে ভাবছিলাম ঠাকুরমশাই ইসলাম করবে, মনে হয় গ্রহণ করে নিবে। আমি তখন আরো উদ্বিগ্ন হয়ে বলছি, আর একটা ভবিষ্যৎবাণী আছে, লম্বা ভবিষ্যৎবাণী, প্রায় 26 খানা মন্ত্র আছে। উনি তখন বলছেন, আচ্ছা তুমি বলো কি জানো, সবগুলো বলো। আমি এগুলোকে সবগুলো পরবর্তী সময় আবার পর্যবেক্ষণ করে দেখব। মন্ত্র আছে ভবিষ্যৎবাণী, প্রতিষ্ঠার উপর 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক নম্বর 5 থেকে 8 এবং 26 এবং 27, এই টোটাল 26 খানা মন্ত্র আছে। মন্ত্র কি বলছে দেখেন, অনেক লম্বা মন্ত্র, পড়বো। মন্ত্র বলছে, এত স্মিন্তানে বলে চাচামিয়া সমান্বিতাহ মহামাদৈতি খ্যাত শিষ্য শাখা সমান্বিতাহ রূপশ্চৈবা মহাদেবাং মরুস্থলনিবাসিনাম গঙ্গা জলস্য পঞ্চগার্ভ সমান্বিতাহ চন্দনদিবার ভজ্রতুষ্ট মনুষ্যহরাম নমস্তে গিরিজন্নাথ প্রভুনিবাসিনে ত্রিপ্রাসুরা নশায় ভূময়া পবর্তনে লিঙ্গোচ্ছেদশিকাই নমস্তুধারিণী সুদূষকা উচ্চলাপি সর্বভৌচি ভবিষ্যতে জনমা। সব মাথার উপর দিয়ে গিয়েছে, কিছু বুঝতে পেরেছে মন্ত্রের মধ্যে কি আছে? কিছু বুঝতে পারি না। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর আজমত, সম্মান, মান, মর্যাদা গোটা মুসলিম উম্মার কাছে নয়, অমুসলিমদের কাছে কি পৌঁছানোর তৌফিক দান করে সকলে করি আমিন। সমাজের শুধু আমি এই মন্ত্রের অনুবাদ আপনাকে শোনাবো, অবাক হয়ে যাবেন। মন্ত্রগুলোতে স্পষ্ট আমাদের নবীর কথা বলা হয়েছে। তার আগে আপনারা জানেন, যেহেতু এটা আগে ক্লাস, মাদ্রাসার উন্নতি করতে ছেলেরা আপনাদের মধ্যে চলে যাচ্ছে। আপনাদের পকেটে যা আছে 1000 টাকায় 1 টাকা হলেও আপনারা দেবেন ইনশাআল্লাহ, দেবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা থেকে আলেম তৈরি হবে। এই মাদ্রাসা থেকে যদি একটা ডক্টর জাকির নায়েক তৈরি করতে পারেন, ভাই গোটা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের চেহারা পরিবর্তন হবে কি হবে না? আল্লাহ কাকে কবুল করবে ঠিক নাই। আপনি তাদের জন্য দান সাদকা করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি একজনকে কবুল করে নেয়, একজনের মাধ্যমে পুরো বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। এই দুটো যাও তো তাড়াতাড়ি, আরো যাও, এই কয়জন যাও, সময় বেশি নষ্ট করবে না, তাড়াতাড়ি ভাই। 50, 100, 150 যা আছে আল্লাহ রাস্তায় দিয়ে দেন। ছেলেরা এখানে জ্ঞান অর্জন করবে, তারা কোরআন মাজিদ পড়াশোনা করবে। এখানে খারাপ কাজে দিচ্ছেন না, এরা ভালো কাজে দিচ্ছেন। এখানে যদি কোরআন মাজিদ কি যদি পড়ে, আপনি নাকি পাবেন কি পাবেন না, নেকি পেতে থাকবেন। মা বোনদের কাছে যারা আছে, মেয়েদের কাছে যেসব মেয়েরা আছে, তোমরা তারা ওই একটা চাদর নিয়ে বা ওড়না নিয়ে তোমাদের কাছে ঘোরাঘুরি করো। এই তাড়াতাড়ি
ভাই কেউ খালি হাতে না, কিছু না থাকলে হাতটা খালি হাত দিয়ে দেন আর দোয়া করে দেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও। ঠিক আছে, খালি হাতে কেউ না, 1 টাকা হলে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। না থাকলে দোয়া করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার দোয়া কবুল করে নেয় ইনশাআল্লাহ ওখানে অনেক বরকত দিয়ে দিবে। শুকরিয়া। সম্মানিত সুধী, আরো তাড়াতাড়ি ভাই, এত লেট করলে হবে না ভাই, দ্রুত দিতে থাকেন। যা আছে একদিনকার ইনকাম দিয়ে দেন, আল্লাহকে বলে দিবেন যে আল্লাহ একদিনকার ইনকাম দিয়েছিলাম আমি, আজকে যদি 150 টাকা ইনকাম করেন 150 টাকা দিয়ে দেন যে একদিনকার ইনকাম আল্লাহ তোমার রাস্তায় ব্যয় করে দিয়েছি। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। তাড়াতাড়ি দ্রুত মন্ত্র বলছে, মন্ত্র হচ্ছে এত স্মৃন্তর লেচ্ছাচার্য সমান্বিতাহা। একজন ব্যক্তি আসবেন যিনি শিক্ষক, আচার্য। আচার্য মানে বুঝলেন না ভাইজান? আগেকার হিন্দুরা শিক্ষকদের কি বলতেন? আচার্য। আচার্য মানে কি? শিক্ষা। ওই এত স্মৃন্তর লেচ্ছাচার্য সমান্বিতাহা, একজন ব্যক্তি যিনি শিক্ষক হবেন। ম্লেচ্ছা, ম্লেচ্ছ মানে কি? হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করে বলতে চাইবে না, কেন জানেন? ম্লেচ্ছ মানে এরা মুসলিমদেরকে বোঝায়। ম্লেচ্ছ মানে অপবিত্র, খারাপ মানুষ। এরা কারা বলে? এরা হিন্দুরা মনে করে মুসলমানরা হচ্ছে খারাপ মানুষ, তার জন্য আমাদেরকে তারা ম্লেচ্ছ বলে। কি বলে? ম্লেচ্ছ। বলছে একজন ব্যক্তি আসবে যিনি ভারতের বাইরে থেকে, মানে ভারতবর্ষের মানুষ না, ভারতের বাইরে থেকে, আমাদের কি ভারতের না ভারতের বাইরে? বাইরের মক্কার। তিনি হলেন শিক্ষক। তার নাম কি হবে? মুহাম্মদ। খ্যাত তিনি মোহাম্মদ নামে পরিচয় লাভ করবেন পুরো বিশ্ববাসীর কাছে। 3 লিঙ্গচ্ছেদ শিকাহীন আমার সুশ্রীধার বিশুদ্ধ শাখা। এই ব্যক্তিকে কিভাবে তোমরা চিনবে? লিঙ্গচ্ছেদা, তার লিঙ্গচ্ছেদন করা থাকবে। তারপর লিঙ্গচ্ছেদন বুঝাতে হবে। হ্যাঁ, লিঙ্গচ্ছেদন মানে বুঝেন না ভাইজান? ওই যে নুনু কাটা, এটা তো আপনি ভালো বুঝেন। তার লিঙ্গচ্ছেদন করা থাকবে। শিকাহীনামা, তার পেছনে কোনো জল টিকে থাকবে না। হিন্দুরা দেখবেন গোটা মাথায় কাক থাকলেও একটা বড় চুল রেখে দেয়, আছে না নাই? শিখা বলা হয় ওটাকে, শিখা। সিন্ধি বলা হয় ওদের লিঙ্গের ছেদা শিকাহীনামা, শিকাহীন, তার শিখা থাকবে না। আমাদের মধ্যে শিখা ছিল সুশ্রীধারিণী, তার মুখে বড় বড় দাড়ি থাকবে। আমার নবী ছিল কি ছিল না? উচ্চ লাভী, যখন ইবাদত করবে উচ্চ স্বরে মানুষকে আহ্বান করে ডাকবে, আসো আমরা এখন প্রার্থনা করব। মুসলমান আমরা আজান দিই কি দিই না? আল্লাহু আকবার। আল্লাহ এই আজান দিলে বিশ্বের মানুষ বুঝে যায় মুসলমান এখন নামাজ পড়তে যাবে, ইবাদত করতে যাবে। পৃথিবীর কোনো ধর্মে নাই যে তারা ইবাদতের পূর্বে, ধর্ম পালনের পূর্বে মানুষের মুখ দিয়ে ডাকে না। হিন্দুরা ঘন্টা বাজে ঢং ঢং করে, আছে না নাই? মন্ত্র বলছে উচ্চ লাভী, উচ্চ ছেলে মানুষকে আহ্বান করবে। পঞ্চগর্ভ সমান্বিতাহা, এবং ইনি পঞ্চগর্ভ দিয়ে তথা গঙ্গা জলস্য পঞ্চগর্ভ সমান্বিতাহা, গঙ্গা জল দ্বারা ইবাদতের পূর্বে পবিত্রতা অর্জন করবে। গঙ্গা জল দ্বারা পবিত্রতা অর্জন করবে। কিসের কথা বলছে? ওইটির কথা বলছে। ভাই একদম একদম স্পষ্ট ক্লিয়ার না? একদম স্পষ্ট ক্লিয়ার। গঙ্গা জলস্য পঞ্চগর্ভ সমান্বিতাহা, চন্দনাদিবার ভট্টতুষ্ট মনুষ্যহরাম নমস্তে গিরিজান্নাত্র পরিবাসিনে ত্রিপ্রাসুর নশায়া বহুময়া প্রবর্তনে। আর এই ব্যক্তি যখন আসবে তখন ত্রিপুরাতে যে অসুর আছে এই অসুরকে ধ্বংস করে দিবে। আল্লাহ করেছে কি করে নাই? আল্লাহর শত্রুকে বিনাশ করেছে কি করে নাই? তিনি ধ্বংস করে দিয়েছে। এতগুলো মন্ত্র একজন ব্যক্তির জন্য করা হচ্ছে। নাম স্পষ্ট বলছে মুহাম্মদ খ্যাতা, তিনি মুহাম্মদ নামে সর্বশেষ ঋষি এই দুনিয়াতে আসছে, তোমরা তাকে গ্রহণ করে নাও, এই কথা সন্তান শাস্ত্রে বলছে। এখন আমি যে কথা বললাম যে আমাদের নবীকে কেউ যদি না মানে সে ভাই হিন্দু হতে পারবে? কেন? শাস্ত্রে বলছে। আমাদের নবীর কথা কারা বলছে? হিন্দু ধর্মগ্রন্থে আছে। যদি তারা বলে আমরা মানবো না, এমন কেউ যদি না মানে জোর করে বা আমাদের কিছু করার আছে। আবু তালেবও তখন বলেছিল নবী মুহাম্মদকে চিনতে পেরেছে, যে নবী মন থেকে মেনে নিয়েছে, মুখ দিয়ে স্বীকার করছে না, আছে না নাই? তো সনাতন শাস্ত্র আল্লাহ নবীর কথা ভবিষ্যৎবাণী করা আছে। যেমন এই কথা বললাম, ঠাকুর মশাই তখন বলছিল ঠিক আছে আজকে অনেক আলোচনা হলো, আবার অন্য একদিন। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, এই কথা বলে বাড়িতে চলে এসেছি। 3-4 দিন পর দেখি ঠাকুর যেমন ফোন করেছে, ফোন করে আমাকে বলছে রাহুল ভাই একটা কথা বলবো, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? আচ্ছা জি বলেন, কি বলছেন? উনি তখন বলছেন যে বাবা তুমি আর আমাদের মন্দিরে কখনো এসো না,
আমি অবাক হয়ে বলবো ঠাকুরমশাই, আমার কোনো কথাটা আপনি কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন? যদি কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার কষ্টের উদ্দেশ্যে কিছু বলি না। উনি তো বলছি না বাবা, আসলে বিষয়টা তা না। আসলে তুমি যখন তোমার ধর্ম প্রসঙ্গে বলো, তখন আমার মনে হয় তোমার ইসলাম ধর্মই ঠিক। আর আমি তখন আমার কৃষ্ণ ভক্ত করি, আমার কৃষ্ণের প্রতি মর্যাদা ভালোবাসা যদি থাকে না, আমার ইবাদত করতে মনই চায় না কৃষ্ণের। বাবা তুমি আমাদের মন্দিরে এসো না। আমি তখন বুঝতে পারছি যে বেচারা অন্তর থেকে সত্য জেনে গিয়েছে, একদম বুঝে নিয়েছে। বলছে বাবা তুমি আর মন্দিরে এসো না কেন? তুমি যখন তোমার ধর্মের সঙ্গে বলো তো মনে হয় ইসলামই ঠিক, আমার হিন্দু ধর্ম ঠিক না। আর তখন আমি যখন পুজো করি, আমার পুজোটার মন বসে না, তুমি আমার মন্দিরে এসো না। আর তখন বলে যে ঠাকুর আপনি যদি না চান, আমার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দায়িত্ব দিয়েছিলেন, ফাযাকির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা বিমুসাইয়্যিদ, তোমাদের কাজ সত্যকে প্রচার করে দেওয়া, জোর করে সত্য গ্রহণ করানো আমার দায়িত্ব না। আমি ইসলামের দাওয়াত দেওয়ার কাজ আপনারা দিয়ে দিয়েছি, আপনি গ্রহণ করবেন না বর্জন করবেন এটা আপনার ব্যাপার। স্বর্গলোকে বহুস্ত্রী নাম সাপ, স্বর্গের মধ্যে যখন যাবেন তখন এইসব ঘটনা আপনার মনে পড়বে। আপনি এখন এটাকে অস্বীকার করতে পারেন, করেন, কোনো আপত্তি নেই। আল্লাহ বলছেন কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালা ইউমিন, বলে সত্য সেটা আল্লাহর পক্ষ থেকে যার ইচ্ছা গ্রহণ করবে, যার ইচ্ছা ছেড়ে দিবে। যে গ্রহণ করবে সে জান্নাত যাবে, সে স্বর্গে যাবে, আর যে বর্জন করবে সত্য জানার পরে সে অবশ্যই নরক জাহান্নামে পতিত হবে। এই কথা বলে সমস্যা তুই বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যা বলেছো অনেক ভালো কথা বলেছো, ধন্যবাদ বলে জয় শ্রী কৃষ্ণ বলে ফোনটা কেটে দিয়েছে। আমি ফোনটা কেটে দিয়েছি। এখনো মাঝে মাঝে রাস্তায় দেখা হলে দূর থেকে বলে হরে কৃষ্ণ, আর আমি শুধু তার কথা শুনিয়া চলে আসি। দূর থেকে দেখতে বলে আল্লাহ হরে কৃষ্ণ, ভালো আছেন? আচ্ছা জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? শোনা জি আমিও ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। আচ্ছা ঠিক আছে, চলে গেলাম। কিন্তু আমার সঙ্গে ঝামেলা তারা হয়নি। কিন্তু বর্তমান মুসলমানের সঙ্গে যদি আপনি একটু কথা বলতে চান যে হুজুর এই এমনটা করলে না বেদাত, এই কথা যদি একবার মেরেছেন আপনার থোবরা ফাটিয়ে দেবে। আচ্ছা না কথা বলেন, হিন্দু পণ্ডিতকে এত করে বুঝিয়েছি, ওর মন্দিরে গিয়ে বুঝিয়েছি, ও আমার করে গরম হয় নাই, আমি মারতুক সত্য হয় নাই, মন্দির থেকে বেরো করে দেয় নাই। মুসলমান তুমি শুধু নারীর নিচে হাত বেঁধে বুকের উপরে হাত বেঁধেছে, আর তার জন্য বলছে যারা বুকের উপরে হাত বেঁধে আমাদের মধ্যে নামাজ পড়ে আমাদের মধ্যে ঢুকতে পারে না। তা আছে না নাই কথা বলে, যারা জোরে আমিন বলেছে তাকে মেরে মসজিদে বের করে দেয়, আছে না নাই? এই থেকে বোঝা যায় যে অনেক ক্ষেত্রে কিছু কিছু মুসলমান হুজুরের চাইতে হিন্দু ঠাকুরের ভদ্রতা অনেক বেশি, ওরা শুনতে আগ্রহ আছে। আর আমাদের হুজুরা তো শুনতেই চায় না, কেন? ব্যবসা ধ্বংস হয়ে যাবে। আছে না নাই কথা বলে, আছে। সত্য তারা জানে, হুজুর জানে না তারা, হুজুরও জানে যে মিলাদ করে টাকা নিয়ে না এটা ব্যবসা, হুজুরও জানে। এবং হুজুরের কাছে যদি একটা ছেলে গিয়ে যদি বলে বারবারে হুজুর আপনি বাপ মারা গেছে মিলাদ করছেন তো নাই কোরআন হাদিসে, ও তো রাখবেই, কারণ এই কথা স্বীকার করলেই মাসে কমপক্ষে ৫-৭ হাজার টাকা আসার কথা ওটা বাতিল হয়ে যাবে। একে স্বীকার করতে চাইবে কথা বলেন, ও বলছে হুজুর আমাকে ঝাড়ফুঁক করে, ঝাড়ফুঁক করে না কেন? ঝাড়ফুঁকে মানুষ টাকা দেয় না, ওদের তারিজ দিয়ে দিয়েছে, তারিজ দিলে টাকা দেয়। আর হুজুর এটুকু ব্যবসা করে নিয়েছে, আছে নয়? বাপ গেছে আপনার, মরে গেছে বাপ আপনার, আর হুজুর কানাকাটি করছে, কত দরদ রে বাবা। বাবা বাপ মারা গেছে কার? আপনার, আর হুজুর কার? হাও মাও করে কাঁদছে। এই বেটার পাকা চিটার, এ পাকা চিটার, ও কপালে ভিক্স দিয়ে কাঁদছে, জানেন আপনি? ভিক্স বোঝেন না বাজার কি জানে বলে আপনাদের এখানে বাম, ওই যে ঝান্ডু বাম আছে না ভাইজান, ও বেটা আনার আগে ঝান্ডু বাম চোখে মুখে দিয়ে চলেছে, কাদাকাটি করে, জানছে যত কাঁদবো তত টাকা, যত আমি দু হাতে কাঁদে হাও মাও করে কাঁদবো, মানুষ হবে বাপ রে বাপ, হুজুরের কি দুয়ারে মানুষকে কাঁদিয়ে দিয়েছে। এবং হুজুরের কাছে এসে ওই ছেলে মানে যার বাপ তাদের ছেলে ছিল, হুজুর বলেছিলাম 500 এই দেন, আরো 700 টাকা 600 টাকা 700 টাকা দিয়ে দিচ্ছে, আছে না নাই? সব ব্যবসা চলছে। হিন্দুরা গরুর কাছে যায়, আর বাংলাদেশে ওই মুসলমান আছে সিলেটে চলে যায়, ওকে মাছের কাছে চায়। আচ্ছা চাচা ওই যে সিলেটে বাবা শাহজালালের মাজারের কাছে দেখবেন, আমি গিয়েছিলাম 3 বছর আগে সিলেট ভ্রমণ করতে, তো যাওয়ার পরে দেখি তো ভেতরে কি আছে, গিয়ে দেখছি পুকুর আছে, পুকুরের মধ্যে মাছ আছে, তো মাছকে খাবার দিচ্ছে আর বলছে, তারপর দোয়া করছে। চিন্তা করেছেন হিন্দুরা তো গরুর কাছে চায় অনেক বড়, মুসলমানের বাচ্চা মাছের কাছে যাচ্ছে। তো হিন্দু আর মুসলমানের পার্থক্য কি হলো? কোনো পার্থক্য আছে? হিন্দুরা
একদম মূর্তি তৈরি করছে দেবী দুর্গা, দেখতেও সুন্দর, সমস্যা নেই, হাত আছে, পা আছে, 8-10টা হাত আছে, মানে দিতে বেশি পারবে। কিন্তু মুসলমান যেটাকে পুজো করে ও মরা, ও কবরে শুয়ে আছে, দুর্গা তো দাঁড়িয়ে আছে, তাও ও তো 8-10টা হাত আছে, কিন্তু মরা, হাত ছাড়া কিছু নাই, ওর কাছে মুসলমান গিয়ে চাচ্ছে বা আছে না নাই, কথা বলেন। আমি এই জন্য বলছিলাম মুসলমানের দরগা আর হিন্দুদের দুর্গা কোনো পার্থক্য নাই, দুটোই সমান, বানানটাও কাছাকাছি কাছাকাছি না ভাইজান। দুর্গা দরগা, দুর্গা হিন্দুদের, দরগা মুসলমানের। দুর্গা হচ্ছে মা, দরগা আছে বাপ। দরগা কি আছে? বাপ। দুর্গা দাঁড়িয়ে থাকে, দরগায় বাপ আছে শুয়ে, মানে মা দাঁড়িয়ে বাপ শুয়ে আছে, আছে না নাই, কথা বলে। দুর্গা পুজোর কাছে গিয়ে দেখবেন মন্ত্র জপ টপ করার পরে শেষের দিকে এসে আপনার হাত একটা খিচুড়ির বাটি ধরে দেয়, কি এটা হচ্ছে ভোগ, এটা কি ভোগ প্রসাদ। আপনি দরগাতে চলে যাবেন, অনেকক্ষণ কি কি যে করবে, করার পরে আপনার হাতে একটা বাটি দিয়ে দেবে, এটা কি তবার আছে না ভাইজান? একই জিনিস, কোনো পার্থক্য নাই। এটা মুসলমান, এটা হিন্দু, একদম একদমই চলছে। এই জন্য বলেছিলাম যে বাংলাদেশে আমাদের দেশে মুসলিম ভাইরা আছেন, আমরা মুসলিমদের বাপ আছে, মা নাই। চলে না ভাইজান? সব বাবা, খাজা বাবা, দড়ি বাবা, ন্যাংটা বাবা, হনুমান বাবা, কত বাবা, পীর বাবা। মুসলমানে একটা মা নাই, আছে নাকি? পীর মা হয়? পীর মা তো নাই, সব বাবা। আর হিন্দুদের আছে সব মা, লক্ষ্মী মা, কালী মা, সরস্বতী মা, জগদ্ধাত্রী, মনসা, মার মা। ওদের বাপ নাই, দুই একজন আছে। আর আমাদের মুসলমানে কি আছে? আমরা বাপ আছে, মা নাই, দুই একজন যেতে পারে, মানে উল্টে গেছে একদম। এটা হচ্ছে মুসলমানের জন্য দুর্ভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আল্লাহ তোমার নবীর এই বার্তা, তোমার নবীর এই মর্যাদা সম্মান পুরো বিশ্বের মানুষের কাছে এই সত্য উদ্ঘাটন করার আমাদের প্রত্যেককে তুমি তৌফিক দান করে, সবাই বলি আমিন। অমুসলিম যেসব দিনী ভাই, অমুসলিম যেসব আমাদের ভাইরা আছে, হিন্দু ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আলোচনাটা তাদেরকে বিবেচনা করার জন্য তুমি তৌফিক দান করো, সবাই বলি আমিন। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। কিছু প্রশ্ন উত্তর দিয়ে আলোচনা শেষ করব। একটা ঘোষণা, বাঁ দিকে আমাদের অনেকগুলো বই আছে, বইগুলো আপনারা যদি নিতে চান নিতে পারবেন। যেমন একটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন,